আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ভাই ব্রাদাররা অনেক সময় জিজ্ঞেস করে থাকে যে আহলে বাইত প্রসঙ্গে আমাদের দেশে বেশ আলাপ আলোচনা হচ্ছে, আমাদের আলেম ওলামাগণ তাদের বয়ান অনেক, তারপরে ঐতিহাসিক গাদিরের উপর এই বিষয়ে আমার মতামত তো এখানে আসতে পারে না। আমি যা জেনেছি আপনাদের সাথে শেয়ার করতে পারি। প্রথমত আমিও আহলে বাইত এই শব্দটা এর অর্থ কি, আহলে বাইত কারা, তারপরে যে কথাটা বললেন ঐতিহাসিক গদির, এগুলি আমি আমার বয়স যখন, এখন আমি প্রায় 65, আমার বয়স যখন 50, বিগত 15 বছর আগে থেকে আমি এগুলি শুনছি। তখন আমি রিসার্চ করা শুরু, এরপর আমি জানতে পারলাম যে বিষয়টা দাঁড়িয়েছে এখান থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া থেকে তাশরীফ নেবেন। উনি জীবনে একবারই হজ করেছেন, 10ম হিজরিতে মক্কায়ে মুআজ্জামা সাহাবীদের নিয়ে হজ ব্রত পালন করে উপস্থিত হলেন। 9ই জিলহজে উনি আরাফাতের ময়দানে সবাইকে সমবেত, যেটা হয় সমবেত করা হয়, সবাইকে সমবেত করে ওনাদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন, যেখানে প্রথমে এটাই স্পষ্ট করে দিয়েছিলেন যে আল্লাহ রাসূল আর থাকবেন না, ও চিরে চলে যাবেন, আল্লাহটাকে সারা। তখন বলেছিলেন যে তোমরা নিশ্চয়ই আল্লাহকে আমার জন্য সাক্ষী দেবে যে আমি দিন পৌঁছিয়ে দিয়েছি, তোমাদেরকে আল্লাহর তরফ থেকে যে বিধান আমি পেয়েছি তা বুঝিয়ে দিয়েছি। সবাই এক বাক্যে স্বীকার করেছে। তখন বলেছিলেন আমি তোমাদের জন্য দুটি ভারী অস্তিত্ব রেখে যাচ্ছি, তোমরা শক্তভাবে আঁকড়ে ধরলে কখনো গুমরাহ হবে না। দেখেন, এখানে জিনিসটা বোঝার বিষয় এটাই যে এই বাক্যটি কার, এই পবিত্র বাক্যটি হচ্ছে আল্লাহ রসুলের, যার জবান দিয়ে পবিত্র কোরআনুল কারীম উম্মতের জন্য আল্লাহ দান করেছে। তো রাসূলুল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে রেখে যাচ্ছে। আমরা তো তখন ছিলাম না, তো তখন কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। তো তাহলে সম্পূর্ণরূপে কথাটা ওনাদের জন্য, তোমাদের মধ্যে রেখে যাচ্ছি দুটি ভারী জিনিস, তোমরা যদি একে আঁকড়ে ধরো, শক্তভাবে মজবুত ভাবে ধরো, গোমরা হবে না, বিভ্রান্ত। তো বিভ্রান্ত না হলে ইমানদার হয়ে চলে যেতে পারে। অপরটি হচ্ছে ইতরাত রাসূলের বংশ এবং আহলে বাইত আলাইহিস সালাম। তো এই দুটো জিনিসের মধ্যে এই দুটোকে একসাথে রেখে যাচ্ছে। একটা হচ্ছে কোরআন, যেটা নিজে নিজে কথা বলতে পারে না, কখনো বলেনি, যাদেরকে রাসূলুল্লাহ কোরআনের তালিম দিয়ে গেছে। এটা এই কারণে বলছি যে যে আহলে বাইতের কথা বলা হচ্ছে সেখানে এমন এক ব্যক্তিত্ব আছে যাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আলিয়ু মাল কোরআন ও কোরআন মা আলী লা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইহিল হাউজ। আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে হাউজে কাউসারে রাসূলুল্লাহর সাথে মিলিত না হওয়া পর্যন্ত এই কোরআন এবং হযরত আলী পৃথক হবে। এবার এই কথাটা পরিষ্কার করে দেওয়া হলো যে রাসূলুল্লাহ সাহাবাদেরকে দ্বীন ইসলামের নিয়ন্ত্রণের জন্য, দ্বীন ইসলামের আদর্শ পৌঁছানোর জন্য, এটার বাস্তবায়নের জন্য যাদেরকে রেখে গেলেন তারা হচ্ছেন আহলে বাইত। আহলে বাইতের একজন বিশিষ্ট সদস্য হচ্ছেন মওলানা। অন্যত্র এটাও এসছে, হে আলী, কোরআনের তাফসীরের জন্য আমাকে যেভাবে যুদ্ধ করতে হয়েছে, তোমাকে কোরআন তাওয়িলের জন্য আমাকে যুদ্ধ করতে হয়েছে কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, তোমাকে করতে হবে মুসলমানদের বিরুদ্ধে, কারণ মুসলমানরা হয়তো নাও মানতে পারে। আমি সেদিকে যাব না। এখন আরাফাতের ময়দানে এটা ঘোষণার পর, আর এই দলিলগুলো আমাদের মেইন স্ট্রিমের কিতাবগুলিতে আছে, সহিহ মুসলিম, তারপরে আহমদ ইবনে হাম্বল, ঐতিহাসিক গ্রন্থগুলিতে, তারপরে তারিখ তাবারি। আমাদের আলেম উলামাগণ এখন বেশ আলেম যারা খুব নাম করা, ওনারা বলছেন যে গাদির কওমের বিষয়টা আমাদের কিতাবে আছে এবং রাসূলুল্লাহ এটা ঘোষণা করে গেছেন। তো তাইলে তো আর কোথাও সন্দেহ থাকার কথা না। কিন্তু বিষয় হচ্ছে এটা 1400 বছর পর কথাগুলো সেভাবে বলা হচ্ছে না যেভাবে বলা হওয়ার কথা, কারণ মাঝখানে খুব এই কথাগুলো আলাপ আলোচনা হয়নি, যদিও এগুলি আমাদের কিতাবের মধ্যে
সবসময় ছিল, সবসময়। এই জন্য বলছি, যেহেতু রাসূলুল্লাহ বলে গেছেন, রাসূলুল্লাহর পরে যে কিতাব হবে সেই কিতাবে থাকার কথা, আর যদি না থাকে তাহলে এটা গোপন করা হয়েছে। তাহলে ক্লিয়ার হলো। এখন এখানে মানুষ হাউকাউ তখন করে যখন একটা নিজের স্বার্থ বানিয়ে, এই জন্য এগুলি হয়েছে। আমরা এটাই চাবো, যারা স্বার্থপরতা করে ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, আমরা সেটা চাবো না। আমরা এটা চাবো যেটা হোক সেটা প্রচার করা হোক, যাতে মানুষ এটা শুনে এটা যেন গ্রহণ করতে পারে, এটার গুরুত্ব যেন বুঝতে পারে। আর এরপরে রাসূলুল্লাহ যখন এই হাদিসটি বয়ান করেছিলেন, যেটা হাদিসে সাকালাইন, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর হাদিস রাসূলের বাণী আমার মনে হয় অসংখ্য বাণীর মধ্যে অন্য কোনো বাণী এর তুলনা হয় না। কারণ এখানে হেদায়েতের জন্য কাদেরকে রেখে যাওয়া হচ্ছে সেটা বলছে। এই সময় আরাফাতের ময়দানে কিছু মানুষ হইচই করেছিল, পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছিল, যেখানে আরো কথা বলা প্রয়োজন ছিল, যে বিষয়ে রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমিল কাফিরিন। এই আয়াতটা পড়লে পুরো গদির পরিষ্কার হয়। আমাদের আলেম উলামাগণ পড়েন, বলেন, উনি যা বুঝেন তা আর কি। আমি এটা নিয়ে এই আয়াতগুলি যখন পড়ি তখন আমার গা শিরশির করে ওঠে। রাসূলুল্লাহকে বলা হচ্ছে আপনি পৌঁছিয়ে দিন। তখন কিন্তু রোজা, নামাজ, হজ, যাকাত এগুলি সব পৌঁছিয়ে দেওয়া হয়েছে, কারণ এটা রাসূলুল্লাহর বিদায় হল, উনি বিদায় নেবেন, আর কিছুদিন পরেই উনি বিদায় গ্রহণ করেছেন, ৭২ দিন পর। তো তাহলে এই কথাটা না বললে বলা হচ্ছে আপনি রিসালাত পৌঁছাবেন না। তার মানে ২৩টি বছর মেহনত করার পর আল্লাহ রসুলকে আল্লাহ যদি বলেন যে আপনি এমন ওই জিনিসটা পৌঁছিয়ে দেন যেটা না পৌঁছালে আপনি রিসালাতের কিছুই করলেন। এটা নিয়ে অনেকে মতানৈক্য করে, কিন্তু আমাদের দ্বীনের মধ্যে যারা হাক্কানি, যারা কাবেরদের থেকে মতামত পেয়েছে, জালালউদ্দিন সুয়ুতি, তারপরে তাফসীরে কবীরের মধ্যে ফখরুদ্দিন রাজি, আরো যারা যারা আছেন সবাই এটা বলেছেন এই আয়াত নাজিল হয়েছিল সাইয়েদনা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণার জন্য। এই বেলায়েতটা কি সেটা পরে আলোচনা হবে, এটা বিশাল একটা ব্যাপার। বেলায়েত মানে কি, এটা আমি রাসূলুল্লাহ যে বাণীটা বলেছেন আল্লাহর এই আয়াতের পালনার্থে উনি একটা বাণী বলেছেন, সেটা হচ্ছে এটা। তার আগে আমি বলি প্রেক্ষাপটটা, ওই হইচইয়ের কারণে যেহেতু পরিবেশটা নষ্ট হয়ে গেছিল, তো তিনি সুযোগ খুঁজতেছিলেন যে বাকি কাজটা কিভাবে করবেন। তখন উনি মক্কা থেকে মদিনা ফেরত যাওয়ার পথে বেশ কিছু দূর, ৪০-৫০ কিলোমিটার বলে, গদির নামে একটা জলাশয় একটা এলাকা, সে এলাকার মধ্যে গিয়ে পৌঁছে রাসূলুল্লাহ পৌঁছে যারা আগে চলে গেছে তাদেরকে থামাও, আর যারা পিছনে আছে তাদের জন্য অপেক্ষা করো। সবাইকে সমাবেত করা হলো, মিম্বার বানানো গিয়েছিল। তখন রাসূলুল্লাহ জোহরের নামাজ আদায় করে বলেছিলেন, প্রথম হরফ গ্রহণ করেছে সাহাবীদের থেকে এই মর্মে যে আমি কি আলাস্তু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূলুল্লাহ যা কাজ করতেছেন কি সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে, কারোর সাথে কোনো জোরপূর্বক না, একটা আদল ইনসাফের মাধ্যমে, একটা সৌজন্যতার সাথে। আমরা তো এখানে সব জোরপূর্বক করি, তুমি না মানে তুমি কাফের হয়ে যাও। উনি বলতেছেন আমি কি তোমাদের প্রাণের উপর তোমাদের যে অধিকার তার চেয়ে বেশি অধিকারী নাই? তখন সবাই বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের প্রাণের মালিক। তখন রাসূলুল্লাহ বললেন তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবকিছু আওলা, শ্রেষ্ঠ, তাই উনি আমার মাওলা। এরপর বললেন, এর পূর্বে কিন্তু রাসূলুল্লাহ কখনো বলেননি যে আমি তোমাদের মাওলা, এইভাবে বলেননি। বলে থাকেন, হয়তো বলেছেন, তখন বলছেন আনা মাওলাল মুমিনিন, আমি সমস্ত বিশ্বাসীগণের। তখন হযরত আলী আলাইহিস সালামকে নিজের নবুয়ত ও রিসালাতের হাতে সমানে উত্তোলন করে ধরে তুলে বলেছিলেন তাহলে জেনে রাখো আমি যার যার মাওলা, অভিভাবক ইয়া আলী। এখানে রাসূলুল্লাহ চলে যাচ্ছেন, এই কথাটা বলার অর্থ কি? আমি যার মাওলা, আলীও তার মাওলা। কাদের সামনে বলা হচ্ছে? সম্মানীয় সাহাবীরা ওখানে মাওলা, যারা রাসূলুল্লাহর সাথে দুঃখে সুখে যুদ্ধে সব সময় একসঙ্গে ছিলেন, জান দিয়েছেন, মান দিয়েছেন, তাদেরকে বলা হচ্ছে। কারণ আমি শুধু বলা হচ্ছে তোমাদের মান কুনতু মাওলা ফাহাজা, আমি যেভাবে অভিভাবক, এই আলী ঠিক
রাসূলুল্লাহ যে দায়িত্ববান ছিলেন, রাসূলুল্লাহ চলে গেছেন, নবুয়ত এখন নাই, এখন বেলায়েতের কাজ চলবে। বেলায়েত হচ্ছে সে আধিপত্যের নাম, প্রাতিষ্ঠানিক আধিপত্য। তোমাদেরকে গাইড রাসূলুল্লাহ বলে আর অন্যত্র বলেছিলেন, ইয়া আলী আনতা আখি বেমানজিলাতে হারুন ওয়া মূসা। হে আলী, তুমি আমার কাছে সেরকম ভাই যেরকম হারুন মুসার কাছে। মুসাও নবী, হারুনও নবী। রাসূলুল্লাহ হযরত আলী আলাইহিস সালামের মর্যাদাটা কতটুক এটা দেখিয়ে দিচ্ছেন। লা নবিয়্যা বাদি, আমার পর কোনো নবী আসবে না। তো রাসূলুল্লাহ যে আলী আলাইহিস সালামকে উম্মতের জন্য রেখে যাচ্ছেন, অভিভাবক, ওনার অভিভাবকত্বের কি গুরুত্ব, এগুলি সব কোরআনে বর্ণনা আছে। এই বিষয়টা বিতর্কের কিছুই না। বিতর্ক করতে চাইলে সব কিছুতেই বিতর্ক করা যায়, এটা যেহেতু আমাদের ডকুমেন্টের মধ্যে আছে। তো আমরা এটা নিয়ে বিচার বিশ্লেষণ, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করাটা কোনোভাবেই সঙ্গত মনে করি না। এটাকে আমরা যত সুন্দর করে উপস্থাপন করব ততই মানুষ। আমরা যারা গাদির বুঝেছি, এটা আল্লাহর রহমত। আমাদেরকে চেষ্টা করতে হবে যারা এটা জানে না তাদেরকে আরো সুন্দর করে জেনে। আর এই কাজটা তাদের পক্ষে আরো বেশি সম্ভব যারা দ্বীন ইসলামের খিদমত করতেছেন, বিশেষ করে যাদের খানকা আছে, যারা তরিকতপন্থী, যারা পীর মুর্শিদি পন্থী, যারা আলে রসুলগণের জন্য। তো এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে। এখানে ভয়ভীতির কোনো কারণ নাই। রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন, আপনি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানবের অনিষ্ট থেকে আপনাকে আমি রক্ষা করব। তার মানে সেখানে আক্রমণের চান্স ছিল। তো সেই জিনিসটা, এই সত্য বলতে গেলে যে বা যারা কাজ করবে তাদের উপরে এরকম হতে পারে, যেখানে রাসূলুল্লাহ রেহাই পাচ্ছেন না। তো আমাদেরকে সত্য প্রকাশ করার জন্য যত মেহনত করতেই হবে সত্যের জন্য। আর যদি মেহনত না করি তাহলে আমরা সত্যবাদী হলাম না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহু লা ইয়াহদিল কওমিল কাফিরিন, যারা অস্বীকারী তাদেরকে আল্লাহ হিদায়াত করেন না। এই গাদিরের কথা প্রকাশ না করে কেউ যদি বেলায়েতের দাবি করেন, এটা মিথ্যা হবে। বেলায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজে, বেলায়েতের মালিক প্রকাশ্যে রাসূলুল্লাহ দুনিয়া থেকে তাশরীফ নিয়ে যাওয়ার পর মাওলা আলী আলাইহিস সালামকে দিয়েছে। এই বেলায়েতের ধারাবাহিকতা তাদের কাছে থাকবে যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জান মালের ঊর্ধ্বে আল্লাহর দ্বীনকে জেনে শাহাদাত বরণ করতে কুণ্ঠিত হয় না, আল্লাহর সত্য প্রকাশ করতে চিন্তিত হন না, সত্য বলতে এগিয়ে আসেন তারাই। আর যারা নিজের ইচ্ছা মতো দ্বীনকে বানিয়ে তুনিয়ে প্রকাশ করেন, তাদের বিষয় বেলায়েতের সাথে কোনো সময় সম্পর্কিত হতে পারে না। তো তাই আমাদের বড় বড় যারা আলেম আছেন, ওনাদের প্রতি আহ্বান থাকবে এই বিষয়টা আপনারা জনসাধারণকে সেভাবে পৌঁছান। ওরা করে বলে আমরা করব না, ওরা কারা, অমুক কারা, এই প্রশ্ন কেন আসবে? এটা আমার জন্য ফরজ। আমাদের কিতাবে এটা আছে কিনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন থেকে এই ফরমান আমাদের উপর আছে কিনা। কোরআনের আইন, কোরআনের বিধানকে মানতে হলে এই কোরআনের এই আয়াত মানতে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা